প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও তোমাদের মাঝে আমি নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটি কি আমরা মোটামুটি সবাই জানি, তারপর আমি বলছি একবার। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখন এটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো সমকোণী ত্রিভুজ। একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এই যে আমাদের একটি সমকোণী ত্রিভুজ যার একটি কোণ সমকোণ, এই কোণটি আমাদের সমকোণ। এবং এই সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু আছে, এই সবচেয়ে বড় বাহুটি হচ্ছে অতিভুজ। সবচেয়ে বড় বাহু অতিভুজ, এইটা লম্ব, এটা ভূমি। তাহলে পিথাগোরাস বলছে যে এই সমকোণের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা যদি একটা নাম দিই ত্রিভুজটা এ বি সি, তাহলে অতিভুজ হচ্ছে আমাদের এসি। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমাদের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ বর্গের এক বাহুর স্কয়ার করলে আমরা ক্ষেত্রফল পাই। তাহলে অতিভুজের স্কয়ার করলে যে মান পাওয়া যাবে এবং অপর যে দুই বাহু আছে লম্ব এবং ভূমি, এদের ক্ষেত্রফল বের করে যোগ করলে একই মান পাওয়া যাবে। এখন আমরা যদি একটু সহজভাবে বোঝার চেষ্টা করি যে বাস্তবিক অর্থে কি রকম, আসলে আমরা একটা সমকোণী ত্রিভুজের একটা, মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, এর অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন বর্গ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের যে এর বাহুগুলো সমান, চারটা যে বাহু থাকবে চারটা বাহু সমান থাকবে। তাহলে আমরা এই বাহু সমান করে একটা বর্গক্ষেত্র অঙ্কন করি। এই যে আমাদের এই বাহু সমান করে মোটামুটি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম। এরপরে যে লম্ব আছে, লম্বের সমান করে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, এবং যে আমাদের ভূমি আছে ভূমির সমান করে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি। তাহলে আমরা কি পাই যে এই যে দুইটা বর্গক্ষেত্র আছে লম্বের উপরে এবং ভূমির উপরে, এদের দুইটার সমষ্টি সমান, এটার ক্ষেত্রফল হবে, মানে এই দুইটার যে ক্ষেত্রফল আর এই একটা ক্ষেত্রফল সমান হবে। এখন যদি আমরা একটা মান নিয়ে দেখি, যে মান হিসেবে যে এইটা যদি আমরা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার আর এটা 5 সেন্টিমিটার নেই, তাহলে আমাদের এইটার ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার, 3 এর স্কয়ার করলে আসবে 9, এটা হবে 4 এর স্কয়ার, 4 এর 16, এবং এইটা হবে 5 এর স্কয়ার 25। তাহলে আমরা যদি একটু এই উপপাদ্যের মানটা বসাই যে অতিভুজের স্কয়ার, তাহলে অতিভুজের স্কয়ার করে আমরা পাইছি কত 25, এবং এই যে বাকি দুইটা লম্ব এবং ভূমির যে ক্ষেত্রফল পাইছি, লম্ব এবং ভূমি, সেটা হলো 16 যোগ 9 25। তাহলে আমরা কি দেখতে পেলাম যে এই দুইটার যে ক্ষেত্রফল 25 এবং অতিভুজের যে ক্ষেত্রফল, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার সমান। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। যদি এটা আমরা সহজে মনে রাখতে চাই, তাহলে আর একটু এভাবে আমরা বিষয়টা লিখতে পারি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এটা সহজে মনে রাখতে পারি যে অতিভুজের উপর বর্গ এবং বাকি যে দুইটা বাহু লম্ব এবং ভূমি, এই দুইটার বর্গের সমষ্টি সমান হবে। অর্থাৎ অতিভুজের বর্গ সমান লম্ব বর্গ প্লাস ভূমি এর বর্গ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে দেখলাম যে পিথাগোরাস উপপাদ্য কিভাবে তিনি সহজে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, এবং আমিও সেটা তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। এবং এই যে পিথাগোরাস উপপাদ্য, এটা আমরা বাস্তবে অনেক জায়গায় আমাদের সামনে অনেক কিছুই আমরা সমকোণী হিসেবে দেখতে পাই, যে সব ক্ষেত্রে আমাদের দূরত্ব উচ্চতা নির্ণয় করার প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে আমরা এই উপপাদ্যের সাহায্যে সহজেই যে কোনো দুইটা বাহু দেওয়া থাকলে অপর একটি বাহু নির্ণয় করতে পারি। তাহলে আমরা আজকে এই শুধু আলোচনা করলাম পিথাগোরাসের উপপাদ্যটা। পরবর্তী ক্লাসে এর বিস্তারিত এবং এর যে প্রমাণ আমরা এটা আস্তে আস্তে দেখবো। তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে আমাদের নতুন ভিডিওগুলো দেওয়া হবে, এগুলো তোমরা আস্তে আস্তে দেখতে থাকবে। সবাই ভালো থাকো, ধন্যবাদ।